এই নাও বীজ। আমি তোমাকে এই বীজগুলো দিচ্ছি। এই বীজগুলো তুমি নিয়ে তোমাদের ঘরের ছালে রোপণ করে দিবে। আইসক্রিম আছে, আইসক্রিম, মজাদার আইসক্রিম। বাচ্চারা তাড়াতাড়ি এসে নিয়ে যাও আইসক্রিম, মজার মজার আইসক্রিম। মা দেখো, আইসক্রিমওয়ালা এসেছে। আমাকে আইসক্রিম কিনে দাও না মা, আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। মা টয়া, তুই আইসক্রিম খাবি? তুই আইসক্রিম খাবি আর আমি কিনে দিব না, তা হয় নাকি? আমার একটা মাত্র মেয়ে তুই, তুই খাবি না তো আর কে খাবে? আমার সকল ধন সম্পত্তি তো তোর জন্যই। মা, যা গিয়ে দেখ কোন আইসক্রিমটা তুই খাবি। ভাই, আপনার দোকানে সবচেয়ে ভালো আর দামি আইসক্রিমটা আমার মেয়েকে দেন তো। আমার মেয়ে আইসক্রিম খেতে বলেছে। টয়া যে আইসক্রিম খাচ্ছে, আমারও আইসক্রিম খেতে খুব মন চায়। গিয়ে দেখি আইসক্রিমওয়ালাকে বলে একটা আইসক্রিম আমাকে বাকিতে দেয় কিনা। আইসক্রিমওয়ালা কাকা, আপনি কি আমাকে একটা আইসক্রিম বাকিতে দিতে পারবেন? আমার কাছে যে কোনো টাকা নেই, আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব। না বাচ্চা, আমি তো বাকিতে আইসক্রিম বিক্রি করি না। বাকিতে তোমাকে আইসক্রিম দিলে সবাই বাকিতে নিতে আসবে, তাহলে আমার ব্যবসা লস হয়ে যাবে। আমি তোমাকে বাকিতে আইসক্রিম দিতে পারবো না। তুমি টাকা নিয়ে আসো, তাহলে আমি তোমাকে আইসক্রিম দিব। টুম্পা, তোর কাছে কি টাকা নেই? তাহলে তুই আমার আইসক্রিমটা খেয়ে নে। আমি তো খেয়েছি, আর আমার মা আমাকে আবার আইসক্রিম কিনে দিবে। টয়া, তোর তো দেখছি দরদ একবারে উঠলে উঠছে টুম্পার জন্য। তুই টুম্পাকে আইসক্রিম দিয়ে দিলি, তুই কি খাবি? আর আমি তোকে আবার আইসক্রিম কিনে দেব? আমার টাকা এত বেশি হয়নি, আমি ছোট লোকের বাচ্চার জন্য টাকা খরচ করব। নিজের জিনিস নিজে খা। এরপর বাঘিনীর মুখে এমন কথা শুনে টুম্পা মন খারাপ করে বাড়িতে চলে যায়। আর টুম্পা বাড়িতে গিয়ে তার রুমের মধ্যে বসে কান্না করতে থাকে। এমন সময় টুম্পার মা এসে বলে, কি রে টুম্পা, সে কখন স্কুল থেকে এসেছিস? এখানে বসে বসে কেন কাঁদছিস রে? কি হয়েছে তোর? আমাকে খুলে বল। তুমি আমাকে একটা টাকাও দাও না স্কুলে খাওয়ার জন্য। আজকে স্কুলে আইসক্রিমওয়ালা এসেছে, টয়া আজ আইসক্রিম খেয়েছে। আমার খুব আইসক্রিম খেতে মন চাইছিল। আমি একটা আইসক্রিম বাকিতে চেয়েছিলাম, কিন্তু আইসক্রিমওয়ালা আমাকে বাকিতে আইসক্রিম দেয়নি। আমাকে খেতে দিলে আর টুম্পাকে ডাকোনি কেন তুমি? টুম্পাকে ডাকো। আমি কি আমার মেয়েটাকে ছাড়া ভাত খেয়েছি নাকি? কি আর বলবো তোমার মেয়ের কথা। সে অভিমান করে ঘরের মধ্যে বসে আছে, তাকে স্কুলে খাওয়ার জন্য টাকা দেয়নি বলে। তোমার মেয়ে আইসক্রিম খেতে চেয়েছিল, আইসক্রিম খেতে পারেনি, এই জন্য তার মন খারাপ। টুম্পা, মা টুম্পা, কোথায় গেলি রে মা? এদিকে আয়। তোর আইসক্রিম খেতে ইচ্ছে করেছে, আমাকে তো বলবি। আয়, আগে ভাত খাবি, তারপর শুনবো কি হয়েছে। ঘরের মধ্যে মন খারাপ করে কেন বসে আছিস মা? আয়, ভাত খেয়ে নে, তোকে আইসক্রিম কিনে দেবো রে মা। বাবা, তুমি সত্যি বলছো আমাকে আইসক্রিম কিনে দেবে? কি মজা, কি মজা। বাবা, তুমি বলেছো আজকে আমাকে আইসক্রিম কিনে দেবে। বাবা, তুমি আমাকে আইসক্রিম কিনে দেবে তো? হ্যাঁ টুম্পা, আমি তোকে আইসক্রিম কিনে দেব। বাবা আজ কাজ থেকে আসি, তারপর আইসক্রিম কিনে দেব। কি রে টুম্পা, তোর বাবা নাকি তোকে আইসক্রিম কিনে দেবে? কই, তোর বাবা তো এখনো আসতেছে না, আইসক্রিমওয়ালা তো চলে যাবে। টয়া,
সেটাই ভাবছি। বাবা তো আসার কথা, কিন্তু আসলো না যে। মা, বাবা কই? বাবা তো আমাকে বলেছিল আইসক্রিম কিনে দেবে। আমি আইসক্রিমওয়ালার কাছে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু বাবা যায়নি। আমি টয়ার সামনে কত অপমানিত হয়েছি। মা, মা বলো বাবা কই? ও মা, বলো না বাবা কই? মা রে, তোর বাবা আর নেই। তোর বাবা রিক্সা নিয়ে বাজারে যাওয়ার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এ কি হলো আমার বাবার? আমার বাবা কই? বাবা, তুমি আমাকে একা ফেলে কই গেলে? কি গো টুম্পা, তোমাকে অনেকক্ষণ পর্যন্ত দেখি এখানে বসে বসে কান্না করতে। কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি জানো পরি, আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম। আমার বাবা আমাকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য তাড়াহুড়া করে বাড়ি ফিরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এখন আমি কাকে বাবা বলে ডাকবো? আচ্ছা টুম্পা, তুমি যদি অনেকগুলো আইসক্রিম পাও তাহলে তুমি কি করবে? আমি যদি অনেকগুলো আইসক্রিম পাই, তাহলে আইসক্রিম বিক্রি করে আমি আমাদের সংসার চালাবো। টুম্পা, তুমি ছোট হলে এই নাও বীজ। আমি তোমাকে এই বীজগুলো দিচ্ছি। এই বীজগুলো তুমি নিয়ে তোমাদের ঘরের সালে রোপণ করে দেবে। এই বীজ থেকে অনেকগুলো আইসক্রিমের গাছ হবে। গাছ থেকে তুমি অনেক আইসক্রিম খেতে পারবে এবং বাজারে বিক্রিও করতে পারবে। কি রে টুম্পা, তুই সালের উপর মাটি দিয়ে কি করছিস? মা জানো, এক পরী আমাকে কিছু বীজ দিয়েছে। পরী আমাকে বলেছিল এই বীজগুলো ঘরের সালে রোপণ করে দিতে। এই বীজ থেকে আইসক্রিমের গাছ হবে। এই গাছে অনেকগুলো আইসক্রিম ধরবে। ওই আইসক্রিম আমরা খেতে পারবো এবং বাজারে বিক্রি করে আমাদের সংসারও চালাতে পারবো। তুই কি পাগল হয়ে গেলি নাকি রে টুম্পা? ঘরের সালে গাছ, আবার আইসক্রিমের গাছ? আইসক্রিমের আবার গাছ হয় নাকি রে? মা, তুমি কই? এসে দেখে যাও। কালকে যে আমি ঘরের সালের উপর বীজগুলো পুঁতে রেখেছিলাম, সেখান থেকে কত বড় বড় আইসক্রিমের গাছ হয়েছে। এখন থেকে আমরা আইসক্রিম খাবো এবং বাজারে বিক্রিও করতে পারবো। হ্যাঁ রে টুম্পা, তুই তো ঠিকই বলেছিস। এত বড় বড় আইসক্রিমের গাছ এই বীজ থেকে হয়েছে। আল্লাহ তাহলে আমাদের উপর রহম করেছে।